তিনটে ফিলোসফিতে মানুষ মোটামুটি জীবনযাপন করে। একটা হচ্ছে আর্নিং করেন প্রথমে, তারপরে সে খরচা করে, আবার দেখা যাচ্ছে একটা দ্বিতীয় খরচা সে করে ফেলছে। এবার আপনার মনে হতে পারে এই দ্বিতীয় খরচাটা কী বা কারাই করে? তারা করেন যারা একটু ইম্পালসিভ বাইং করে। আপনি হতে পারেন ইম্পালসিভ বায়ার হিসাবে, কিন্তু আপনি হয়তো বা চেষ্টা করবো যে কোথাওটা থামতে হবে, বাট কেউ একজন হয়তো আছেন যারা থামতে পারেন না। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা হয়তো অ্যাপ লোন, ক্রেডিট কার্ড সোয়াইপ করে দিচ্ছেন, বা বন্ধুকেই বলছে যে একটু জিপেতে পাঠাও, আমি আবার কাল পরশু করে ফেরত দিচ্ছি। এই যে একটা প্র্যাকটিস হ্যাবিটটা কি হচ্ছে, দুটো খরচ তার জীবনে থাকছে, একটা হচ্ছে প্রয়োজনীয় খরচ, একটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ। মানে নিড আর ওয়ানটাকে মাথায় রেখে চলতে হবে। কিন্তু যারা চলছেন না, তারা এই প্রথম সারিতে পড়ছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে ইন্ডিয়ান ডেমোগ্রাফিতে দেখাচ্ছে প্রায় 63% মানে রিটায়ার্ড পিপল আর স্টিল ডিপেন্ডিং অন দেয়ার চাইল্ড, ঠিক, অথবা চ্যারিটি। এবার চাইল্ডের উপর ডিপেন্ড করলেন তো তাও ঠিক আছে, চ্যারিটির উপর ডিপেন্ড করলে আপনাকে পয়সা দিতে হবে প্রতি মাসে, তাই না? এইটা একটা ফিলোসফি। দ্বিতীয় ফিলোসফি হচ্ছে যে আর্ন করেন, এক্সপেন্স করেন, তারপরে যে টাকাটা বেঁচে থাকে সেটা দিয়ে তিনি সেভিংস করেন। এই সংখ্যাটা হচ্ছে প্রায় 4%। আমি ইন্ডিয়ান পপুলেশনের কথা বলছি। আর শেষের যে ফিলোসফিটা, সেটা হচ্ছে আর্নিং। প্রথমেই তার প্রয়োজন অনুসারে যে গোলগুলো সেট করেছে, তার জন্য যত টাকা জমানো উচিত আগে সেইটাকে উনি ডিডাক্ট করে দেন তার অ্যাকাউন্ট থেকে। বেঁচে থাকার যে টাকাটা থাকে, সেই টাকাটা দিয়ে সে খরচ করেন। 3 নম্বর যে ফিলোসফিটা, সেটা অনলি 1%। এবার আমাদের দর্শকরা কোন পার্সেন্টেজে নিজেদেরকে রাখতে চাইছেন সেটা হচ্ছে তাদের কল। কিন্তু আমার মনে হয়েছে আগের থেকে মানুষের একটুখানি অ্যাওয়ারনেস বেড়েছে যে ভবিষ্যৎ থেকে একটু সুরক্ষিত করি, বাচ্চাদের পড়াশোনাটা যেন ঠিক করে হয়, লোন নিয়ে যাতে পড়াশোনা না করাতে হয়, সেগুলো ধীরে ধীরে হচ্ছে। এই আপনাদের এরকম চ্যানেলে যখন এরকম ডিসকাশনগুলো হয়, আমার মনে হয়েছে যে মানুষের কাছে এটা হয়তো একটা মেসেজ, যেটা কিনা তারা হয়তো আগামী দিনে ফলো করবে, সেটা আমাদের আশা অ্যাকচুয়ালি।